আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল্লাহ তাআলা কুরআনে পাকে ইরশাদ করেছেন, যার বাংলায় অর্থ, আর আমি মানুষকে তাহার পিতামাতার সহিত সদ্ব্যবহার করিবার নির্দেশ দিয়েছি। বিশেষত মায়ের সহিত আরও বেশি সদ্ব্যবহারের, কেননা তাহারা মাতা তাহাকে বড় কষ্টের সহিত গর্ভে ধারণ করিয়াছে এবং অতি কষ্টে তাহাকে প্রসব করিয়াছে। আর তাহাকে গর্ভে ধারণ হইতে দুধ ছাড়ানো পর্যন্ত অধিকাংশ সময় কমপক্ষে ৩০ মাস সময় লাগিয়া যায়। কত দীর্ঘ সময়ের কষ্ট! এমনকি যখন সেই শিশু যৌবনে উপনীত হয় এবং পরিপূর্ণ জ্ঞানের বয়স ৪০ বৎসরে উপনীত হয়, তখন যে নেক বখত হয়, সে বলিতে থাকে, হে আমার রব, আমাকে সর্বদা তৌফিক দান করুন, যেন আপনার সেই সমস্ত নেয়ামতের শকর গুজারি করি যাহা আপনি আমাকে ও আমার পিতামাতাকে দান করিয়াছেন, আর ইহার তৌফিক দান করিয়াছেন। আমি যেন এমন নেক কাজ করি যাহাতে আপনি সন্তুষ্ট হন এবং আমার সন্তানদের মধ্যেও আমার উপকারের জন্য যোগ্যতা পয়দা করিয়া দিন। আমি আমার সমস্ত গুনাহ হইতে তওবা করিতেছি। আমি আপনার অনুগতদের মধ্যে একজন। অতঃপর আল্লাহ তাআলা এরূপ লোকদের সম্পর্কে বলিতেছেন, ইহারাই এমন সমস্ত লোক যাহাদের নেক কাজকে আমি কবুল করি এবং তাহাদের গুনাহসমূহ আমি ক্ষমা করিব, এইভাবে যে তাহারা জান্নাতবাসীদের অন্তর্ভুক্ত হইবে। ইহা সেই প্রতিশ্রুতির কারণে যাহা দুনিয়াতে তাহাদিগকে দেওয়া হইত, অর্থাৎ নেক আমলের বিনিময় জান্নাত হইবে। সূরা কাহাফ আয়াত 15-16। ফায়দা: আল্লাহ তাআলা আত্মীয় স্বজন ও পিতা মাতা সম্পর্কে বারবার তাকিদ করিয়াছেন। যেমন প্রথম আয়াতের আলোচনায় উল্লেখ করা হইয়াছে, এই আয়াতে প্রধানত পিতামাতা সম্পর্কে সদ্ব্যবহারের বিষয়ে এই বলিয়া বিশেষ তাকিদ করা হইয়াছে যে, আমি পিতামাতার সহিত ভালো ব্যবহার করার নির্দেশ দিয়াছি। এই বিষয়টি এই ভাষায়, অর্থাৎ আমি পিতামাতার সহিত ভালো ব্যবহারের নির্দেশ দিয়াছি, কুরআন পাকে ৩ জায়গায় বর্ণিত হইয়াছে। সূরা আনকাবুতের প্রথম রুকুতে, অতঃপর সূরা লোকমানের দ্বিতীয় রুকুতে, তৃতীয়বার এই আয়াতে, যাহা দ্বারা অনেক বেশি তাকিদ বোঝা যায়।